Mrs. Yasha Shagara, how are you? I'm good, how are you? How feel to Bangladesh, Sylhet capital? Very nice, yeah. I heard a lot of things about Sylhet, that it's a beautiful city, so I'm excited to explore. ঢাকা ক্যাপিটালসের মধ্যকার দুটি পাতা একটি কুড়ির দেশে বিপিএল মাতাতে আসছেন কানাডিয়ান অভিনেত্রী ইয়াশা সাগারাকে নিয়ে তাদের প্রধান হোস্ট করে প্রিয় দর্শকবৃন্দ চিটাগাং কিংস সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এ বিষয়ে চিটাগাং কিংসের যারা কর্তা রয়েছেন প্রিয় দর্শকবৃন্দ তাদের সাথে আজ আমরা কথা বলবো এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা নেমে আসছেন সেই দৃশ্য সহ বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বিপিএল ঢাকা পর্ব শেষ করে সিলেট পর্ব দুটি পাতা একটি কুড়ির দেশেই খেলতে এই মুহূর্তে আসছেন উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চিটাগাং কিংস। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উসমানী বিমানবন্দর থেকে খেলোয়াড়রা তাদের বহনকারী বাসটিতে তারা কিন্তু উঠছেন। আমাদের পক্ষে আলহামদুলিল্লাহ ভেরি গুড। আমরা বড় উইন করে আসলাম এখন সিলেটে আজকে, বাট সিলেটে একটা নতুন স্টার্ট করবো ইনশাল্লাহ। আমাদের খালি দুটো ম্যাচ আছে, জি 5 দিনে বা 6 দিনে দুটো ম্যাচ আছে। আপনাদের মাঠের ভিতরে এবং বাইরে কিভাবে আসলে কাজ করছে? মাঠের অধীনে কিভাবে কাজ করছে খুবই ভালোভাবে, মাশাআল্লাহ খুবই ভালোভাবে। বাইরে তাদেরকে কিভাবে সাপোর্ট দিচ্ছে পুরো টিমকে? খুবই ভালোভাবে সাপোর্ট দিচ্ছে। এবং সামনে কি কি চ্যালেঞ্জ মনে করছেন? কি কি চ্যালেঞ্জ আসতে পারে? চ্যালেঞ্জ তো একটা প্রতি খেলাই ইটসেলফ ইজ আ চ্যালেঞ্জ, কম্পারেটিভনেস আছেই। তারপরেও আমরা পজিটিভভাবে একদম ফুল কনফিডেন্সের প্রতি ম্যাচ আমরা আগাচ্ছি। একটা জিনিস যেটা কন্টিনিউ করে ইনশাআল্লাহ। আমি ইফ আই মে অ্যাড, আমরা ক্রিকেট উইথ সামির সাথে চিটাগাং কিংসের সাথে এই পার্টনারশিপটাতে সিলেটের মধ্যে রুট লেভেলের এই ফিউচারের ক্রিকেটের মধ্যে আমাদের কিছু কাজ করার ইচ্ছা আছে। এই কারণে সিলেটের মধ্যেও ক্রিকেট উইথ সামি, কারণ এটা মেবি ইন্ডিভিজুয়ালের জন্য ক্রিকেট উইথ সামি ভাইয়ের সাথে আমাদের মানসিকতা বোঝাপড়ার একটা মিল হয়েছে বলেই আমরা জিনিসটা এভাবে আগাচ্ছি। হতে পারে আপনার বাড়িও যদি অন্য কথা হয়, মিলজুল হয়ে থাকে আপনার বাড়িতেও আমরা ইনশাল্লাহ খুবই আন্তরিক। আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে জেলিংটা হয়েছে আমাদের। এখন বাকি ফুটফুল রেজাল্টের মধ্যেই সব কিছু ভালো করতে। যে বিষয়টি জানতে চাই সামি ভাই, প্রথমেই যে আগামী 9 জানুয়ারি কিন্তু বরিশালের সাথে ঢাকার সাথে কিন্তু আপনাদের ম্যাচ রয়েছে। আসলে কেমন প্রত্যাশা করছেন সিলেটের মাটিতে যে আপনাদের চিটাগাং কিংসের জয়লাভ নিয়ে? ইনশাআল্লাহ প্রিপারেশন তো সামি ভাই যেরকম বলে যে টিমের প্রিপারেশন অনেক ভালো, লাস্ট ম্যাচটা অনেক ভালো গিয়েছে। তো আমরা জয় ছাড়া তো অন্য কিছু চিন্তা করতেছি না। আর যেহেতু কিংসের সিলেট হলো সেকেন্ড হোম, তো সেকেন্ড হোমে বিজয় আসবে, সেকেন্ড বিজয়টা সেকেন্ড হোমেই আসবে ইনশাআল্লাহ। ক্রিকেট প্রেমী এবং দেশে প্রবাসী, আপনি ক্রিকেটের জন্য অনেক কিছু করছেন। পরিশেষে একজন প্রবাসী হিসেবে এবং ক্রিকেট লাভার হিসেবে সিলেটবাসীদের উদ্দেশ্যে কি মেসেজ আছে? সিলেটবাসীদের উদ্দেশ্য বলতে কি একটা মেসেজ এইটাই, যদি কেউ ক্রিকেট খেলতে চায়, ক্রিকেটের প্রতি যাদের নিবেদন আছে ইনশাআল্লাহ ক্রিকেট ইসলামী চিটাগাং কিংস তাদের পাশে দাঁড়াবে। অবভিয়াসলি সত্যতা যাচাই করবে, যাদের কতটুকু ইচ্ছা আছে, কার কতটুকু নিবেদিত, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো তাদেরকে সাহায্য করবে। যেহেতু আপনি দেশের বাইরে দীর্ঘদিন ছিলেন প্রবাসে, সেক্ষেত্রে আমাদের সিলেট সহ দেশের বিভিন্ন জায়গার ক্রিকেটার যারা রয়েছে আসলে তারা যে পিছিয়ে রয়েছে তাদের জন্য বিশেষ কোনো ধরনের কোনো ব্যবস্থা নেবেন কিনা? আমাদের 8 তারিখে একটা ইভেন্ট আছে, ইভেন্টে আমরা আমাদের পরবর্তী প্ল্যানগুলো বলে দিব। আর আমরা এখন পর্যন্ত কি করছি এটার একটা ভিডিও সামারি থাকবে, তো এরপরে ইনশাআল্লাহ আরও ফিউচার প্ল্যানগুলো আপনারা জানতে পারবেন। আপনাদের এ পর্যন্ত আসতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কিনা? না, আমাদের আলহামদুলিল্লাহ এরকম কোনো সিচুয়েশন আসে না। সব আল্লাহর ইচ্ছা, ভালো করে নিতে হবে। না ওরকম না, আমরা খুবই পজিটিভভাবে এগ্রেসিভভাবে মাঠে খেলা খেলবো ইনশাআল্লাহ। আর আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রভাবে রেজাল্ট করবে। দেখতে পাচ্ছেন যে চিটাগাং কিংস দলের খেলোয়াড়রা কিন্তু ইতিমধ্যে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে প্রথমে তারা ব্রিফ করলেন এবং ব্রিফ শেষেই কিন্তু তারা তাদের বহরকৃত যে চিটাগাং কিংসের যে তাদের বাসটি রয়েছে সেই বাসে তারা কিন্তু প্রবেশ করছেন। প্রিয় দর্শকবৃন্দ, যে চিটাগাং কিংসের যারা কিন্তু খেলোয়াড় রয়েছেন তারা কিন্তু সবাই একে একে গাড়িতে কিন্তু উঠছেন এবং
চিটাগাং কিংসের যিনি হোস্ট রয়েছেন কানাডিয়ান অভিনেত্রী ইয়াশা সাগারা। মিসেস ইয়াশা সাগারা, হাউ আর ইউ? I'm good. How are you? হাউ ফিল টু বাংলাদেশ সিলেট Very ক্যাপিটাল? nice. Yeah, I heard a lot of things about Sylhet, that it's a beautiful city, so I'm excited to explore. Sorry? Chittagong win this time. Silhet. Yeah, we believe in our team, of course. They are in form right now, so we're looking forward থ্যাংক to ইউ, that. Thank you so much. থ্যাংক ইউ ইয়াগা সাগারা। প্রিয় দর্শক বিন্দু, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। টাস সিলেটের লাইভ থেকে আমি রুহুল আমিন আপনাদের সাথে রয়েছিলাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে। যারা আমাদের সাথে আছেন দেশ বা প্রবাস থেকে, আপনারা প্রত্যেককে ধন্যবাদ জানালাম। আর চিটাগাং কিংসের খেলোয়াড়দের আপনারা ইতিমধ্যে দেখছেন, প্রিয় দর্শক বিন্দু, চিটাগাং কিংসের খেলোয়াড়দেরকে আপনারা দেখছেন। আর ইতিমধ্যেই চিটাগাং কিংসের যে খেলোয়াড়দের বহনকারী সেই বাসটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে চিটাগাং কিংস বনাম ঢাকা ক্যাপিটালসের মধ্যকার কিন্তু আগামী 9 জানুয়ারি কিন্তু যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটির কিন্তু খেলার জন্য দুটি পাতা একটি করে দেশ হযরত শাহজালাল হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত আধ্যাত্মিক নগরীতে ইতিমধ্যেই আসছেন কানাডিয়ান অভিনেত্রী ইয়াশা সাগারা। এবং আমরা কিছুক্ষণ কথা বলার চেষ্টা করছিলাম যে সিলেটের তাদের খেলা নিয়ে, অর্থাৎ তাদের বিজয়ের অবস্থানটা কিন্তু নিয়ে কিন্তু আমরা জানতে চাচ্ছিলাম। তিনি অত্যন্ত সুন্দরভাবে জানিয়েছিলেন যে সিলেটের মাটিতে তিনি কিন্তু যে চিটাগাং কিংস তারা কিন্তু জয়লাভ করবে, এমনটাই তিনি বলেছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, I don't know yet, but I've heard a lot of people think about it, that it's so pretty. You came before Bangladesh? It's your first time? How about Bangladesh? It's very nice.